প্যাংগংয়ের সাথে সকালবেলার প্রেমটা জমতে না জমতেই স্ট্যানজিন সবাইকে গাড়িতে তুলে নিল তাড়া দিয়ে। মুখটা একটু ভার হলেও মন খারাপের ওষুধ নিয়ে হাজির লাদাখের এই রাস্তা। একটা নয়, দুটো নয়, পাঁচটা নীল জলের লেকে ভেসে চলল মন। দুটোর নাম যদিও জানা, প্যাংগং আর সোমরিরি। বাকি তিনটে একেবারে আনটাস্ট। তাহলে দেরি না করে শুরু করি তাদের গল্প, মানে প্যাংগং থেকে কাকসাংলা হয়ে আমাদের সোমরিরি যাওয়ার গল্প। আর সবার আগে আমি অভি আর আমার সমস্ত অভিযাত্রীকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। 27শে অগস্ট 2024 সকালবেলা প্যাংগংকে মনে গেঁথে নিয়ে ব্রেকফাস্ট সেরে প্রায় 8:30 নাগাদ রওনা দিলাম। আজকের গন্তব্য লাদাখের আরও এক মায়াবী নীল জলের হ্রদ সোমরিরি, যার উচ্চতা প্রায় 4500 মিটার, প্যাংগংয়ের থেকেও বেশি। প্যাংগং লেক রোড ধরে এগিয়ে চলেছি। বাঁ পাশে তখন নীল প্যাংগং, এই যেন সেই বিদায় বেলায় কিছুটা পথ একসাথে চলা। প্রায় 5 থেকে 6 কিলোমিটার প্যাংগং লেক রোড ধরে এগোনোর পরে প্যাংগং দূরে যেতে শুরু করলো। আমরাও ডান দিকে মোড় ঘুরে চড়াই রাস্তা ধরে ওপরে উঠতে শুরু করলাম। রাস্তার প্রতিটা বাঁকে অল্টিটিউড গেইন করছি। আমাদের বিষণ্ণতা যেন আজ ফুটে উঠেছে আকাশের গায়ে, কারণ আকাশ নীল হলেও মাঝে মাঝেই মেঘে ঢেকে যাচ্ছিল। মেরাক থেকে প্রায় 25-30 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল চুশুল। চুশুল থেকে কিছু দূর এগিয়ে রাস্তা এসে মিশেছে সাকালা রোডে। সেখান থেকে ডান দিক ঘুরে সাকালা রোড ধরে গাড়ি চড়াই রাস্তা ভেঙে উপরে উঠতে শুরু করলো। চারিদিক রুক্ষ শুষ্ক, মাঝে মাঝে ছড়ানো ছেটানো কিছু তৃণ আগাছা, আর আকাশ মাঝে মাঝে রোদ ঝলমলে হলেও বেশিরভাগ সময়ই মেঘলা। একের পর এক বাঁক ঘুরে চড়াই রাস্তা পেরোতে পেরোতে হঠাৎ দেখা গেল এক জায়গায় সারি দিয়ে বাঁধা বৌদ্ধ ধর্মের সেই রঙিন পতাকা। স্ট্যানজিন বলল, এটাই থাটোলা পাস, যার উচ্চতা প্রায় 5000 মিটার বা 16000 ফুট। দুর্ভাগ্যবশত টেকনিক্যাল ইস্যুর জন্য ক্যামেরায় তা রেকর্ড করতে পারিনি। থাটোলা পাস পেরোনোর পর রাস্তা যথারীতি নিম্নমুখী। কিছু দূর এগোনোর পরেই দেখতে পেলাম এক গাঢ় নীল জল, আর তাকে ঘিরে রয়েছে খয়েরি বাদামি কারাকোরাম। যত এগোতে থাকছি তত কাছে আসতে শুরু করছে। এক একটা বাঁক ঘুরতে তার যেন এক এক রকমের আকার। অবাক হয়ে তাকিয়ে আছি, এক দৃষ্টে তাকিয়ে আছি সেই জলের দিকে। একদম সামনে আসতেই স্ট্যানজিন বলল, এর নাম মিরপাল টিসো। এই এপিসোডের শুরুতেই বলেছিলাম নতুন নতুন লেক দেখাবো আজকের এই রাস্তায়, আর মিরপাল টিসো তারই একটা। মিরপাল টিসোকে ক্যামেরাবন্দি করে আমরা আবার এগিয়ে চললাম। আবার রাস্তা চড়াই হতে শুরু করলো। দূরে দেখা যাচ্ছে মিরপাল টিসো, আর সামনে হেঁটে চলেছে কিয়াং। এরা এক ধরনের গাধারি উপজাতি। প্রায় 15 কিলোমিটার পথ আসার পর পড়ল কাকসাংলা পাস। কাকসাংলা পাসের উচ্চতা প্রায় 17851 ফিট, আর সমস্ত হাই অল্টিটিউড পাসগুলোর মধ্যে এই কাকসাংলা পাস পড়ে 8ম র্যাঙ্কে। কাকসাংলা পাসের সৌন্দর্য ক্যামেরাবন্দি করে আবার আমরা এগিয়ে চললাম সোমরিরির পথে। কাকসাংলা পাস থেকে রাস্তা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। দূরে কিছু পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে আইস প্যাচ। আকাশকে পুরো ঘিরে ধরেছে কালো মেঘ। বেশ ঠান্ডা হাওয়া বইছে। এক অদ্ভুত অনুভূতি আসছে এই পথে। রাস্তাও এক এক জায়গায় বেশ খারাপ। মেঘলা আকাশ আর এই কালচে খয়েরি পাহাড়ে চারিদিক যেন বড়ই অন্ধকার অন্ধকার লাগছে। এসবের মাঝেই দূরে দেখা গেল পাহাড়ের পাদদেশে এক জায়গায় নীল সবুজের খেলা। একটু কাছে আসতেই স্পষ্ট হলো আজকের রাস্তার সেকেন্ড আনটাচড লেক ইয়াইয়া টিসো। এই ইয়াইয়া টিসো লেকের অল্টিটিউড প্রায় 4820 মিটার। এত উচ্চতায় অবস্থিত হওয়া সত্ত্বেও এই জায়গা কিন্তু একেবারে বার্ড প্যারাডাইস। পৃথিবীতে সমস্ত হাই অল্টিটিউডে অবস্থিত পাখির ব্রিডিং পয়েন্টগুলোর মধ্যে এই ইয়াইয়া টিসো কিন্তু অন্যতম। ব্ল্যাক নেকেড ক্রেন এই পাখির প্রচুর দেখা মেলে এই লেকের কাছে। এই বছরে এই ইয়াইয়া টিসোকে
ফার্স্ট বায়োডাইভার্সিটি অফ হেরিটেজ সাইট অফ লাদাখ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর রাস্তার ধারে সারি দিয়ে বাঁধা বৌদ্ধ পতাকার সম্ভার। স্ট্যানজিন বলল, এটাই হরলা পাস, যা লাদাখের চুংথাং রিজিয়ান ও মাহে রিজিয়ানের যোগসূত্র। যত এগোতে থাকলাম ইআইএ টিসো সামনে আসতে শুরু করলো। তারপর এক জায়গায় এই ইআইএ টিসোকে ছেড়ে জিগজ্যাগ রাস্তা ধরে এগোতে থাকলাম মাহের দিকে। রাস্তা ধীরে ধীরে নেমে গেছে, আকাশ তখনও মেঘলা। স্ট্যানজিন বলল, ওয়েদার খারাপ আছে, তাড়াতাড়ি সৌমরিরি ঢুকে যেতে হবে। এইভাবে জিগজ্যাগ গতিতে নামতে নামতে প্রায় 1:30 নাগাদ আমরা এসে পৌঁছাই মাহে জাংশন পয়েন্ট। মাহে হলো 3টে রাস্তার জাংশন পয়েন্ট। এক, যেটা দিয়ে আমরা এলাম, অর্থাৎ প্যাংগং থেকে চুশুল হয়ে মাহে। 2, সোজা রাস্তা যেটা নিয়মা হয়ে চলে গেছে হানলে। আর 3 নম্বর হলো টুয়ার্ডস লে। তবে চুশুল থেকেও একটা রাস্তা কেটে গেছে হানলে যাওয়ার জন্য। মাহেতে দাঁড়িয়ে স্ট্যানজিন বলল, আমাদের যেতে হবে লের রাস্তা ধরে, সেই পথেই আমরা পাবো সৌমরিরি। অথচ কাছাকাছি পেট্রোল পাম্প বলতে নেওমাতে রয়েছে, যার দূরত্ব প্রায় 20 কিলোমিটার, অর্থাৎ একেবারে উল্টো দিক। তাই গাড়িতে পেট্রোল ভরার জন্য স্ট্যানজিন আমাদের নিয়ে গেল নেওমা ধরে হানলের পথে। তবে হানলে আমরা যাব না, নেওমাতে পেট্রোল ভরে আবার ব্যাক করব মাহের দিকে। এই রাস্তায় অনেক আর্মি ক্যাম্প থাকার জন্য আমরা ছবি বেশি তুলিনি। নেওমার পেট্রোল পাম্পে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিল। তারপর স্ট্যানজিন বলল আমাদের ট্যাঙ্কও ফুল করে নিতে। তাই নেওমা মার্কেটেই আমরা করে নিলাম সেদিনের দুপুরের লাঞ্চ। 1 প্লেট রাজমা চাওয়াল আর 2 প্লেট আলুর পরোটা, এতেই 5 জনের পেট সবার ভর্তি হয়ে গেল। তারপর আবার সেই ব্যাক টু মাহে। পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। তারপর এলো মাহে চেকপোস্ট। এখান থেকে সোজা রাস্তা চলে গেছে লের দিকে, আর আমরা পারমিট চেক করিয়ে চললাম ডান দিক ধরে সিন্ধু নদকে ক্রস করে। মাহে থেকে কিছু দূর চলার পর রাস্তা চড়াই হতে শুরু করলো, আর আকাশে তখন কালো মেঘের ঘনঘটা। ঠান্ডাও বাড়তে শুরু করেছে। গাড়ির জানলার সব কাজ বন্ধ, কিন্তু চোখ যেন আটকে রয়েছে প্রকৃতির শোভায়। মাহে থেকে প্রায় 16 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল সুন্দর। এখান থেকেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। সোজা রাস্তা চলে গেছে পুগা ভ্যালি হয়ে মানালির পথে, আর আমরা গেলাম বাঁদিক ধরে সৌমরিরির পথে। সুমদো থেকে সৌমরিরির দূরত্ব প্রায় 40 কিলোমিটার। নতুন পিচ ঢালা রাস্তা দিয়ে স্ট্যানজিন গাড়ি ছোটাতে শুরু করলো। মাথার ওপর তখন যেন সেই শ্রাবণ ঘন আকাশ কালো। দূরে দেখা যাচ্ছে এক নীল জলরাশি, আর তার পিছনে পাহাড়, তার চূড়ায় মেঘেদের জটলা। সত্যি এ যেন প্রকৃতির লীলা। ক্যামেরার লেন্স বন্ধ হওয়ার স্কোপ নেই, চোখের পাতাও যেন সবার স্থির। এভাবেই সামনে এলো কায়াগাট টিসো, অ্যানাদার আনটাচড লেক অফ আওয়ার লাদাখ ট্রিপ। কায়াগাট টিসোর অল্টিটিউড প্রায় 4700 মিটার, আর স্ট্যানজিন বলল এই লেকের জল লবণাক্ত, যদিও আমরা ট্রাই করিনি। দিগন্তে তখন মেঘ পাহাড়ের মায়াবী প্রেম এক অদ্ভুত রূপ নিয়েছে। এসব দেখার জন্যই তো এত ঘর ছাড়া বাউন্ডুলে হওয়া। এই মেঘ পাহাড়ের যুগলবন্দি যেন এক অন্য মাত্রা এনে দিয়েছে এই ট্রান্স হিমালয়ান রেঞ্জের সৌন্দর্যে। কায়াগাট টিসো পেরোতেই শুরু হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। সকাল থেকে মেঘেদের আনাগোনা দেখেই বোঝা যাচ্ছিল যখন তখন বৃষ্টি নামতে পারে। চারিদিক পুরো অন্ধকার আর ঝাপসা, তার মধ্যে হাওয়া বইছে তীব্র গতিতে। জানলার কাঁচ সব বন্ধ। এর মধ্যেই আমাদের গাড়ি কাঁচ মুছতে মুছতে এগিয়ে চলেছে। প্রায় 20 থেকে 25 মিনিট টানা বৃষ্টি হওয়ার পর আকাশ একটু পরিষ্কার হলো। ভিজে পিচের রাস্তায় দাগ কেটে যাচ্ছে গাড়ির চাকা।
দূরে দেখা গেল এক ফালি রোদের ঝলক। এসবের মাঝেই ডান পাশের নীল জল জানান দিল আমরা পৌঁছে গেছি সৌমরিরি। আকাশ মেঘলা থাকার কারণে সৌমরিরিতে বিকেলবেলা সেই নীল রং আমরা পাইনি, তবে চারিদিকের সিনিক বিউটি ছিল অসাধারণ। পাহাড়ের চূড়ায় মেঘের অবস্থান যেন সেই অগ্নুৎপাতের ধোঁয়ার মতো বিছিয়ে আছে। ঠান্ডাটাও বেশ জাঁকানো। সৌমরিরির ধারে কার্যগ্রামের হোটেলের সামনে আমাদের গাড়ি যখন এসে দাঁড়ালো, ঘড়িতে তখন বিকেল 5:30। রুমে চেক ইন করে লাগেজপত্র রেখে ফ্রেশ হতে না হতেই দেখতে পেলাম আকাশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। জানলার বাইরে দাঁড়িয়ে আছে রানু। ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে সৌমরিরির নীল রং। ট্রান্স হিমালয়ান রেঞ্জের চুংথাং প্ল্যাচিউর রূপসু ভ্যালিতে প্রায় 4500 মিটার উচ্চতায় অবস্থিত এই সৌমরিরি, যার দৈর্ঘ্য প্রায় 26 কিলোমিটার আর চওড়া প্রায় 3 থেকে 5 কিলোমিটার। WCR অর্থাৎ ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভের রুল অনুসারে এই হিমবাহ গলা জলে পুষ্ট সৌমরিরি লেকের চারিদিকে টেন্ট খাটিয়ে থাকা যায় না। অনলি কার্যগ্রামের দিকে ক্যাম্পসাইট করা যায়, তাও সেটা আলাদা করে পারমিশন নিতে হয়। সন্ধ্যা 7টা নাগাদ সৌমরিরির জল রং হারালো, আর ট্রান্স হিমালয়ান রেঞ্জের গায়ে তখন সেদিনের সূর্যের শেষ অস্তরাগ। সকাল থেকে খারাপ আবহাওয়ার পর এমন একটা মায়াবী সূর্যাস্তের সাক্ষী হব তা ভাবতে পারিনি। 8:30 বাজতেই যথারীতি ডিনার রেডি। ডিনারে দিয়েছিল চিকেন স্যুপ, যার টেস্ট ছিল দারুণ। 27 অগস্ট সারাদিনের জার্নির জন্য সবাই আমরা একটু টায়ার্ড ছিলাম, তাই ডিনার সেরে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। তবে অত উচ্চতায় ঘুম ভালো আসেনি, তাই ঘুম ভাঙল সকাল সকাল। 28 অগস্ট 2024। সৌমরিরির বুকে তখন নতুন ভোরের আলো, আর আমাদের সৌমরিরি গেস্ট হাউসের এই রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে সেই সুবিস্তৃত নীল জল। গতকালের বিকেলের থেকে এ যেন সম্পূর্ণ আলাদা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লেকের সামনে। নীল জল অনবরত ছুঁয়ে চলেছে ট্রান্স হিমালয়ের পাড়। নীল আকাশ যেন প্রতিফলিত হচ্ছে এই জলের স্তরে। এই নীলের ধারে কিছুটা সময় কাটিয়ে আর তাকে ক্যামেরা বন্দি করে আবার ফিরে গেলাম রুমে। এই লেকের ধারে রানু আর মাসি যে ড্রেসটা পরেছিল সেটা অরা এসএসের। যে কোনো রকম ফ্যাশনেবল গার্মেন্টসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আরও ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ব্রেকফাস্ট টেবিলে খবর এলো হিমাচলের ওয়েদার খুব খারাপ, রাস্তায় ল্যান্ডস্লাইডও হয়েছে অনেক জায়গায়। স্ট্যানজিন বলল তাড়াতাড়ি স্টার্ট দিয়ে দুপুরের মধ্যে পৌঁছে যেতে হবে জিসপা। সৌমরিরির এই টার্কিশ ব্লুকে সারা জীবনের মতো মনে গেঁথে নিয়ে 8:30টার সময় রওনা দিলাম স্ট্যানজিনের সাথে। আর কয়েক ঘন্টার মধ্যে আমরা লাদাখকে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশে প্রবেশ করে যাব। তাই মন ভারাক্রান্ত, অথচ নতুন কিছু দেখব সেই আশা নিয়ে এগিয়ে চললাম। এই এপিসোড এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে জিসপার পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।